ছুটির দিনেও বাজারে চড়া কিছু সবজির দাম, তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানালেন বিক্রেতারা। গাজর, পেঁপে, শসা, কাঁকরোল সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আলুর দামও বাড়তি, বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ও আদা ১৪০ টাকা কেজি দরে। বিক্রেতারাও স্বীকার করলেন জিনিসপত্রের দাম উঠানামা করছে, তবে দাম বৃদ্ধির কারণ বলতে পারেননি তারা। কালকে শসার দাম কম কিনছি, আজকে কালে কমে বেচছি, আজকে আবার একটু বেশি। বাজার তো সব সময় একরকম থাকে না, বাজার আপ ডাউন হয়। এদিকে মাংসের দামেও ক্রেতার নাভিশ্বাস। ডিম কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। খুচরা পর্যায়ে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা, প্রতি কেজি খাসির মাংস ১২৫০ টাকা। এছাড়াও মাছের বাজারেও নদীর মাছের দাম বেড়েছে। অন্যদিকে বেড়েছে চাল, তেল, চিনির দাম। খোলা চিনি প্রতি কেজি ১০৫ টাকা, খোলা সয়াবিন তেল ২০৫ টাকায় বিক্রি হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চিনি প্রতি কেজিতে ৫ টাকা কেজিতে বাড়ছে, আর ফলা চাল প্রতি কেজিতে ৩০ টাকা বাড়ছে। আর খোলা চিনি কিনা ছিল ৯৫, এখন আমাদের ১০০ টাকা ১০২ টাকা কিনা পড়ে। ক্রেতারা বলছেন, দিন দিন এমন জিনিসের দাম বেড়ে যাওয়ায় পকেট কাটা যাচ্ছে তাদের। কঠিন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষদের জীবন। বাজার তো বরাবরই ঊর্ধ্বমুখী ছিল আগে থেকে। সাধারণ মানুষ হিসাবে আমি চিন্তা করি যে খুব দুর্ভাগ্য আমাদের জাতি। মহল্লার দোকানে দেখলাম শসা চাইলো ৬০ টাকা কেজি, এখন এখানে এসে দেখি ৭০ টাকা, ৮০ টাকা, ৯০ টাকা করে চায়। বর্তমানে এই অবস্থায় একটু যদি চালের দাম একটু কম থাকতো তাহলে সাধারণ মানুষের জন্য একটু ভালো হতো। হুট করে দাম বেড়ে যাওয়াটা তো জনগণ যারা দিন মজুরি তাদের জন্য অনেক একটা সমস্যা হয়ে পড়ছে। বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতাদের প্রত্যাশা, বাজার তদারকি জোরদার করলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় হবে। স্বপ্না স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।